আসসালামু আলাইকুম। আমি ফাতেমা তুজ্জারা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যারাবিয়ান মাটন খাফসা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে কিন্তু এখানে চিকেন লেগগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো কাটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একে একে আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিব এখন তেজপাতা। তো কারা কারা এই খাবারটি ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। এটা সৌদি আরবের খুব বিখ্যাত একটি খাবার, আমার বাবা খুব পছন্দ করতেন। তো এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই তো দেখতেই পাচ্ছেন। আর এটাতে আপনার মশলাটা বেশি যাবে না, খুব হালকা যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন দিয়ে দিব সয়াবিন তেল। এই তো এটা আমি এখন সুন্দর মতো মাখিয়ে নিব। তো কে কে খাবারটার সাথে পরিচিত আমি জানি না। এটা বিভিন্নভাবে রান্না করা যায়। আপনি খাসির গোস্ত দিয়েও রান্না করতে পারেন, গরুর গোস্ত দিয়েও রান্না করতে পারেন। আজকে আমি মুরগি দিয়ে করছি। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, আর কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আমার পরিবারের সবাই এই খাবারটা খুব পছন্দ করে। স্পেশালি আমার বাবা খুব পছন্দ করতেন খাবারটা। বাবাকে খুব মিস করছি। তো বাবার কথা মনে করেই রান্না করছে এটা। তো আমি এখন গরম পানিটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। এই পানিটাই আমার পুরোটা রান্না, এই পানিটা দিয়েই হয়ে যাবে। যতটুকু পানি আমার লাগবে আমি ততটুকু পরিমাণ পানিটাই দিয়েছি। এই পানিটাতে আমি চাল দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি চুলার জালটা দিয়ে দিচ্ছি। আমি এই পানিতে মাংসটা সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে শেখা। এখন আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ। তো কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এখানে নিয়েছি বাসমতি চাল। তো চালটা আমি ভিজিয়ে নিয়েছি। এখানে আমি আধা ঘন্টার মতো চালটা ভিজিয়ে নিব। ভিজিয়ে নিলে ভাতটা অনেক সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাংসটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আমি আর একটু সিদ্ধ করে নিব, ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এই তো আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি সবগুলো পিস তুলে নিচ্ছি। আমার তোলা হয়ে গেছে। তো এই যে যে বাকি অবশিষ্ট পানিটা আছে এখানে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এই তো আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব। এই খাবারটা হতে বেশি সময় লাগে না, কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি যেভাবে করেছি। দেখবেন আপনারা এই খাবারের প্রেমে পড়ে যাবেন। অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই তো দেখুন ফাইনালি আমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন এটা আমি দমে রেখে দেব। তো এই তো আমি চুলার জালটা কমিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দেব। এখন দেখুন আমি আরেকটা পাত্রে বেশ খানিকটা তেল গরম করে এখন যে তুলে রাখা মুরগির লেগ পিসগুলো সব মচমচা করে ভেজে নিব, সুন্দর করে ভেজে নিব আমি। এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে এটা ভেজে নেব, ভাজা ভাজা করে নেব ওলটপালট করে। দেখুন আমি খুব সুন্দর মচমচা করে ভেজে নেব, কারণ এটা আমি মাখিয়ে যদি আপনারা রেখে ভাজেন তখন কিন্তু এই খাবারের স্বাদটা ওইরকম লাগে না। যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, মুরগির পুরোটা ফ্লেভার পানিতে ছিল, আমি সেই পানিতে চালটা দিয়ে দিয়েছি, স্মেলটা অন্যরকম আসে। তো এই দেখুন আমি গোস্তের পিসগুলো ভেজে এই ভাতের উপরে দিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন ফাইনালি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।